ঋতব্রতর পাত্রের মা। আমি ঋতব্রতর বাবা বলছি। যতটা টেনশন ততটা আনন্দ, আনন্দ অনেক গুণ বেশি, টেনশনটাও আছে তার মধ্যে, কীভাবে এই জিনিসটাকে উতরে দিতে পারবো। ছোট থেকে সন্তানকে বড় করে আজকের এই দিনটাতে আসার জন্য বাবা মারা অপেক্ষায় থাকে আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে। আমার শাশুড়ি মা, তিনি আজকে গত, তাদেরকে আমরা ভীষণ মিস করছি। তার দাদাই আম্মা, তারাই তাকে বড় করেছে। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাদের জন্য। ছোট থেকে ও ভীষণ শান্ত ছিল। ওর দাদু ঠাকুমা না থাকলে ওর তাদের দরজার সামনে গিয়ে হাই 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 করে কাঁদতে শুরু করতো, কোথায় গেল। 5টার সংসারে বড় হয়েছে। এক একজনের সময়ে এক একটা টাইম ছিল তার। কখনো দাদুর কাছে কিশমিশ খাবে, কখনো ঠাকুমার কাছে আসবে, নিচে আসবে, এই আমার উনি বলবেন ওনার কাছে এসে চিনি খেতে। মানে এক একটা টাইমে এক একটা ভাগ করা ছিল। ওর শরীরে যেন ঘড়িটার করা থাকতো আর কি। একজন নতুন মানুষ আমাদের বাড়িতে আসছে, সায়ন্তনী আমার ছেলের বউ হয়ে আসছে, মানে আমার পুত্রবধূ হচ্ছে সে। তাকে আমি ছোট থেকেই চিনি। আমাদের একটা ফ্যামিলি মানে রিলেশনশিপের মধ্যেই জিনিসটা গড়ে উঠেছিল। তো ঠিকই আছে, ওরা ভালো। আমার সঙ্গে ওর খুব মানে আন্ডারস্ট্যান্ডিং বা আমি চাই ওরা দুজনে খুব ভালোভাবে এগিয়ে যাক, সঙ্গে আমাদেরকে নিয়ে, আমাদেরকে ছেড়ে না, আমাদের সবাইকে নিয়ে, যতজন এখানে আছি আমরা সবাইকে নিয়ে যেন ওদের জীবনটা এগিয়ে যায়, এই কামনাটাই করি। ভালো থাকিস তোরা দুজনে। त्यागराजनुत परमेशनुत गीत भवजलधिपोत धरणिकुल संजात त्यागराजनुत सीता कल्याण চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ।
হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মরা খুঁজে পাবে। সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলরব, রূপকথা ছুঁয়ে যাক সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মরা খুঁজে পাবে। আমি হচ্ছি বাবুয়ের কোয়েল পিসি, সব থেকে ছোট্ট, মাত্র 5 বছরের বড়। সবাইকে বলতে বলতে অস্থির যে আমার ভাই নয়, ও আমার ভাইপো, ভাইপোর থেকে বেশি বন্ধু। তো বাবুয়ের আজকে বিয়ে, আমরা একসঙ্গেই মোটামুটি বড় হয়ে উঠেছি। আমার ফার্স্ট যেটা মনে পড়ে, বাবুই যেদিন হয়েছিল সেদিন নার্সিংহোমে বাপির সাথে ওকে দেখতে গেছিলাম। আমার ধারণা ছিল যে একটা বন্ধু পাবো, একটা ছোট্ট মতো কাউকে পাবো, কিন্তু এত ছোট ছিল। আমি গোপারানীকে জিজ্ঞেস করেছিলাম ও এত ছোট কেন। সেটাই ভাবি যে বাবুয়ের আজকে বিয়ে। তো বাবুই সায়ন্তনী দুজনে মিলে এই সম্পর্কটাই এগিয়ে নিয়ে যাবে, এটাই কামনা করি ভগবানের কাছে। সায়ন্তনীর সঙ্গে অ্যাকচুয়ালি আমার দেখা হয় যখন আমি ক্লাস 10-এ পড়ি, আর ও তখন ক্লাস 7। ও আমাকে যেহেতু একটা রিলেটিভের ইয়েতে, আর আমি বড় ছিলাম ওর থেকে, তো দাদা বলতো বেসিক্যালি ফার্স্ট থেকে ও আমাকে। কিন্তু আমাদের মধ্যে একটা এটা ছিল কি, খুব ভালো বন্ধুত্ব গ্রো করে গেছিলো তখন থেকে। তারপরে আমাদেরকে অনেকে রাগাতো, মানে আমাদের রিলেটিভদের মধ্যেই, যে আমাদের মধ্যে মনে হয় কোনো স্পার্ক আছে বা কেমিস্ট্রি আছে, এটা নিয়ে আমার মানে ইভেন যার বিয়েতে আমাদের মিট হয়েছিল সেই জিজুও আমাদেরকে এটা নিয়ে রাগাতো। তো সেখানের পর মোটামুটি 1 বছর পর প্রায় আমাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়। তো সেখান থেকে এটা ডেটিংয়ের পর্যায়ে আসে কলেজের টাইমে। আনফর্চুনেটলি তখন আফটার আ ইয়ার আমাদের মধ্যে একটা ব্রেকআপ হয়। ব্রেকআপ হওয়ার বেসিক রিজন তখন বেসিক্যালি একটা মানে ইনফ্যাচুয়েশন কাইন্ড অফ ছিল, এটা ভেবে হয়তো ব্রেকআপ হয়। তারপরে 6 বছর কেটে যায়, দ্যাট ইজ টিল 2017-2018 কাইন্ড অফ, ওই টাইম অবধি। তো আবার 2018 যখন আমরা ইয়েতে আসি পুজোতে, সিউড়িতেই মিট হয়, ওর পিসির বাড়ি সিউড়ি, ও দাদার সাথে আসে, আবার কথাবার্তা স্টার্ট হয়। কিন্তু তখনও এটা ডেটিং পর্যায়ে তখনও আসে। তার 6 মান্থস পর
কিছুটা বেসিক্যালি আমাদের স্পার্ক ছিল বলে আমি তারপর নেক্সট টাইম এসে ওকে আবার প্রপোজ করি। देखा तुमको जब से बस देखा तुमको यारा, तुमसे कोई अच्छा है ना तुमसे कोई प्यारा, यूं नजरे ना फेरो तुम मेरे हो मेरे तुम, कह दिया यू आर माय सोनिया। चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरी साजना, तेरे बिन जियो नहीं लगदा मैं ते मर गईया। ले चले जा ले चले जा ले चले जा सोनिया, ले चले जा ले चले जा ले चले जा ले चले जा सोनिया, ले चले जा। बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरी साजना, बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरी साजना, तेरे बिन जिया नहीं लगदा मैं ते मर गईया। ले चले जा सोनिया, ले चले जा दिल, ले चले जा। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओहो ओहो। हाँ कब तक जवानी छुपाओगी रानी, अरे कब तक जवानी छुपाओगी रानी, कवारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি তাকে প্রেমের কাহিনী। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি তাকে প্রেমের কাহিনী। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে খেয়াল রাখে, কেন আমি এত করে তোকে চাই। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চলে যেতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে,
প্রতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওর চুড়ি তোর বিয়া লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়না প্রতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওর চুড়ি তোর বিয়া লেগেছে বলি ও রায় কিশোরী পান সুপারি ওর চুড়ি তোর বিয়া লেগেছে বলি ও রায় কিশোরী পান সুপারি ওর চুড়ি তোর বিয়া লেগেছে তরুণ তনু এত রূপরাশি মোহিতে পারে না বুঝিয়ার দিল সখী দে পরাইয়ে গলে সাধের বকুল ফুলহার আধ ফুটো জুই গুলি যতনে আনি তুলি গাঁথি গাঁথি সাজাই দে মোরে কবরে ভরিয়ে ফুল ভার তুলে দিল চঞ্চল কুন্তল কপলে পড়েছে বারে বার দিল সখী দে এই বুকের মাঝে আগুন আমার ফাগুন বারো মাসি চমকে দিয়ে খেলে বেড়াই ডাকাতিয়া বাসি পীড়িত আমার ঘুমুর পরের সেই মজুরি খোঁজে কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে এই মুখের কথা সবাই জানে মুখের কথা কজন চুক্তি থাকা আদর্শ ভাগ মাঙ্গ শুধু সেজন আমার দস্যি কামার ডাকাতি আচান লাগার আমার ধরবে কি আজ না হলে কার তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আলা খেয়ে বোদের বাবা হাতে গাদা গাদা পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে করগা পিরিত রে खुद को मेरे दिल की बात जाने कायनात तेरे दिल की खबर बस मुझको धर गिर के मन बह के तेरा कह के खुद को मेरे दिल की बात जाने कायनात तेरे दिल की खबर बस मुझको आना बाती प्यार की लाना आना थोड़ा प्यार जताना मैं तेरा कौन तेरे बिना मेरा कोई हीरो यहाँ कोई जीरो यहाँ कोई स्टार है कोई बेकार है कोई हीरो यहाँ कोई जीरो यहाँ कोई स्टार है कोई बेकार है मैं कौन हूँ तुमसे मैं क्या कहूँ है सच तो ये दोस्तों दिल भी गया रे
আমি বাবুয়ের ছোটদি, মানে ছোট দিদা। আমার স্বামীকে ও বলতো পেশেন্ট দাদা। তার আগে হার্ট অ্যাটাক হয়েছিল, সেই জন্য ও ওই নামেই ডাকত। ছোটবেলায় গুটি 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 এসে আমার কোলে এসে বসতো, আর চুপ করে বসে লুচি আর চিনি খেতে ভালোবাসতো। রোজ সন্ধ্যেবেলায় এসে এটাই ওর ছিল খাওয়া। তারপর আস্তে আস্তে বড় হলো, একটু একটু করে ছড়া আমি এগুলো সব শেখাতাম। ওই সারদা আশ্রমে গিয়ে একটা কম্পিটিশনে সেসব করেছিল। আবার বড় হলো, একটু একটু করে স্পোর্টসে ইয়েতে ওর পেশেন্ট দাদা গিয়ে ওর আগেই ওখানে গিয়ে দেখতো ওকে, কেউ জানতে পারতো না। ওই যে ও শুধু ওরা দুজনেই জানতো, ও ওকে বলতো, ও ওকে যেত। এমনি করে করে আস্তে আস্তে বড় হলো। আস্তে আস্তে তিনিও চলে গেলেন, এখন একে একে বড় হলো। এইটাই এখন আমরা আশা করব যাতে নতুন জীবনে যাতে এরকম সুখে শান্তিতে থাকে। ভাইদির বোন বা ভাইদির বুনু, কারণ ভাইদি আমাকে বুনু বলেই ডাকে। আচ্ছা, আমাকে অনেকে বুনু বলে ডাকে, আমাকে বাড়িতে অনেকে রানী বলে ডাকে, যদিও বা আমার ভালো নাম হচ্ছে বিদিশা ব্যানার্জি। বেশ, আমি ভাইদির থেকে 7 বছরের ছোট, যদিও বা দেখে মনে হয় না, বিকজ শি ইজ মাচ থিনার, আর আমি হচ্ছে অনেক মোটু সোটু আর অনেকটা লম্বা। আমি ওকে চিনি একদম, মানে জন্মেছি ও বোধহয় আমাকে প্রথম দেখতে এসছে, এরকম আর কি। ওর সাথে মানে বড় হওয়াটা আমার, যেহেতু আই এম এ সিঙ্গেল চাইল্ড, ও আমার একেবারে নিজেরই দিদি। এবারে ওর সাথে আমার এত মেমোরিজ, কারণ আমরা দুজনে না খুব ক্লোজ নেট ভাবে বড় হয়েছি। বড় হওয়ার সাথে সাথে যেমন সম্পর্কের ইকুয়েশন চেঞ্জ হয়, আমাদের প্রতি স্টেজে গিয়ে সম্পর্কের ইকুয়েশন চেঞ্জ হয়েছে। লাইক যখন আমরা অনেক ছোট ছিলাম, শি ইউজ টু গিভ মি অ্যাডভাইস অ্যাবাউট মাই স্টাডিজ,
and I used to give advice about how to do like mischievous stuff. And এখন যখন আমি একটু বড় হয়ে গেছি, দ্য থিং ইজ আমি বাড়িতে সব থেকে ছোট, তো কি হয় আমি যতই বড় হই দে ট্রিট মি লাইক আই এম স্টিল আ কিড। কিন্তু মানে সবাই এখানে সবাই আমাকে, আমি কোনো ভুল করে হ্যাঁ ঠিক আছে ও তো ছোট এরকম, কিন্তু শাসন করার সময় এই তুই ছোট, তোকে সব থেকে বেশি শাসন করা হবে। তো ভাইদের কাছে আমি যেমন বড় শাসন পেয়ে বড় হয়েছি, এখন কি হয়েছে ব্যাপারটা, এখন আমার যেহেতু অনেক এক্সপার্টিজ আছে বিভিন্ন ব্যাপারে জেকে, কিন্তু সেই জন্য কি হয় আমি ভাইদিকে এত জ্ঞান দিই যে তুই এটা করবি সেটা করবি না করবি। আপনারা বিয়েতে যত রকম মানে অন্যরকম আইডিয়া দেখবেন, বা ভাইদের শাড়ি থেকে চুজ করে জয়দার জামা সব আমার চয়েস করা, আমি ফুল ক্রেডিট নিচ্ছি এটার, কারণ আমি করেছি আর ও দেবে আমাকে ক্রেডিট। তো যাই হোক, এখন জয়দাকে আমি একটাই কথা বলতে চাই যে দেখো আমি ছোট থেকে যে ভাইদের সাথে বড় হয়েছি, it had been a wonderful and a very sweet and a very cherishing journey. তো আমি চাইবো যে এবার তুমি যে ভাইদের সাথে বুড়ো হবে, আমি চাইবো আমার সাথে বড় হওয়াতে যতটা আনন্দ আমি পেয়েছি, আই হোপ তুমি অতটাই পাবে, এবং আই এম শিওর তুমি অতটাই পাবে। টাটা। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি, বলে কয়ে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে, আমার মনের জোছনা। ছুড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে, শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি, খেলা চলে তোমার কোলে। এভাবেই গল্প হোক আমাদের কথায়, এভাবেই গল্প যদি কালো লাগে হ্যাঁ ঠিক আছে, ব্লুমিং আছে একদম চলে যাচ্ছে। এভাবেই গল্প হয় আমাদের কথায়। আমাদের বাড়িতে প্রথম সন্তান হিসেবে আমার ভাইপো প্রথম আসে, মানে আমাদের প্রচণ্ড আনন্দ হয়েছে। সেই আনন্দ আজকে আরও আনন্দ হচ্ছে যে ওর বিয়েতে বাপিমা হয়তো নেই, হ্যাঁ তাদের আশীর্বাদ তো থাকবেই, কিন্তু আমি ওর পিসি, একমাত্র পিসি, কিন্তু আমরা না জয়েন্ট ফ্যামিলিতে আমরা মানুষ, তাই জন্য আমরা অনেকগুলো বোন এবং অনেকগুলো পিসি ওর, আমরা 8 জন পিসি, 3 জন আসতে পারেনি, বাদ বাকি সবাই এসেছি। তো সেই হিসেবে সব পিসিদেরই ভীষণ আনন্দ বাবুইয়ের বিয়ে, মানে ঋতব্রতর বিয়ে। আর কুইন ওর ডাক নাম, ওকে আমার ওদের ভীষণ পছন্দ, ভীষণ মিষ্টি মেয়ে, আমার বাবুইয়ের বউ হিসেবে আসছে আমাদের বাড়িতে। মানে আজকে ওর বিয়েতে যে আমরা এসছি, ওর পিসেমশাই আমি, তো আমাদের প্রচুর আশীর্বাদ থাকলো, প্রচুর মানে অন্তর থেকে প্রচুর আশীর্বাদ করলো, আমরা দুজনেই যেন খুব সুখী হয়, খুব আনন্দে থাকে ওরা। আমি বাবুয়ের টুম্পা পিসি, বাবুয়ের অনেকগুলো পিসি, তার মধ্যে আমি বাবুয়ের থেকে বয়সে হয়তো খুব বেশি বড় নই, কিন্তু বাবুয়ের যে আমাদের বাড়িতে আসা নেক্সট জেনারেশনের প্রথম সন্তান হিসাবে ওর সেই আদো কথা ছোটবেলায়, সেগুলো আমার আজকে খুব মনে পড়ছে। আমরা গোপারানি বলি ছোট থেকে, তো গোপারানি বাবুইকে খুব শাসনে বড় করেছে। বাবুই যে আজকে একটা মানুষের মতন মানুষ হতে পেরেছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। ওদের ওপরেই তো এখন সংসারের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে যেন ও নতুন জীবনে এগিয়ে যেতে পারে, আর আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেন আগামী জীবনে খুব সুখী হয়, সেই কামনা করি।
লুকোনো ডাকনাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু লুকোনো ডাকনাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু বুনেছি গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই চুপি চুপি তাই ইশারা পাতাই খুঁজে খুঁজে দেখি নিজেকে কে জানে কখন ভুলে গেছে মন রূপ কথা সিলেবাসে নেই নীল কার্পেটে সবার চলতে নদী পার ইচ্ছেরা ছাপোষা চড়ুই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই আমি জানি না কি ছুঁই কাকে ছুঁই तेरे आगे आसमां तारे लगते हैं फीके से सारे तेरे चेहरे की रोशनी में मैं जुगनू सा उड़ता हूँ तेरी डोर के हवाले मैं जहाँ चाहे मुझको उड़ा ले तेरी छत का हूँ मैं परिंदा कहीं और ना उतरता हूँ एक बार नहीं 100 बार कहूँ तेरे बिना कुछ नहीं मेरे बिना कुछ न तू रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे 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 तेरे इश्क से मन मेरा रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे फीका है साजिश है या कोई जादू तेरा तुझसे शुरू होता हूँ तुझ पे ही मिटता हूँ तू ही मेरा सच गोरी तू ही मेरा ख्वाब एक बार नहीं 100 बार कहूँ तेरे बिना कुछ नहीं मेरे बिना कुछ न तू रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे 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 तेरे इश्क से मन मेरा रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे रंगे तेरे इश्क से मन मेरा रंगे इश्क से भी ज्यादा तुझको इश्क है किया इश्क से भी ज्यादा तुझको इश्क है किया इश्क से
तेरी मेरी यूं जुड़ गई है जैसे बारिशों में बहारों को है बना, रेशमी से धागे जैसी उलझी है राहें तुमसे, किस्मतों ने हमें चुना, बीते सारे जन्म की मैं न कोई रांझना किस जन्म में लिखा है साथ तेरा और मेरा, जाने इतना बस मैं मेरे माया। অংশুমান রায়ের একটা গান আছে, আমার বিটার বিয়া দিব সময় হয়েছে, আজকে আমার বিটার বিয়া। বন্ধুরা, আমি হচ্ছে বাবুই দাদার সব থেকে ছোট বোন। আমার বাবুই দাদার বিয়ে আজকে। আমার বাবুই দাদা আমার বড় খেলনাবাটি বোন। আসলে তার কারণটা হচ্ছে আমি যখন বাবুই দাদার কাছে যেতাম অপুরে, তখন খেলনাবাটি নিয়ে যেতাম, ওই জন্য আমার নাম খেলনাবাটি বোন। আমি হচ্ছি বাবুই দাদার একটা ভাই ঋষি। আমার বাবুই দাদা বলে ষষ্ঠীচরণ। তো বাবুই দাদার আজকে বিয়ে, আমাকে বাবুই দাদার বিয়েতে মিটবল করা হয়েছে। তো আমি বাবুই দাদা আমাকে ষষ্ঠীচরণ বলে, কারণ আমি জামাই ষষ্ঠীর দিন জন্মেছি। আমি বাবুই দাদার সব থেকে বড় বোন। ছোটবেলায় অত বাবুই দাদার সাথে দেখা হতো না, কিন্তু যখন সিউড়িতে আসতাম বাবুই দাদা আমার সাথে অনেক খেলতো। প্রথম যখন বাবুই দাদার সাথে দেখা হয়েছিল তখন বাবুই দাদা আমাকে বোন বলে ডাকতো, কিন্তু আমি বাবুই দাদাকে জিম দাদা বলে ডাকতাম, কারণ যখন প্রথম দেখা হয়েছিল বাবুই দাদা খুব জিম করতো। এবার হঠাৎ করে আরেকবার এখানে এসে দেখলাম বাবুই দাদার বিয়ে হচ্ছে। ভালো। আমাদের 7 বছরের সম্পর্ক, আর এখন বিয়ে করতে চলেছি। অনেক ছোট থেকে চিনি, ক্লাস 8 থেকে চিনি মোটামুটি। আমার আর ওর একজন কমন রিলেটিভ আছে, দিদি, আমার মাসির মেয়ে, ওরও মাসির মেয়ে হচ্ছে, তার বিয়েতে, বেলি দিদির বিয়েতে। তখন ফার্স্ট মিট হয়, তখন ক্লাস 8-এ পড়ি। ওকে ভালো লেগেছিল কারণ খুব কেয়ারিং, মানে তখন তো করতো, পরে কী হবে আমি জানি না, এই জন্যই ভালো লেগেছিল একমাত্র। আর ওর চোখ দুটো আমার খুব ফেভারিট। 1 বছর আগে আমাদের বিয়ে ঠিক হয়, তখন থেকেই প্ল্যানিং চলছে 1 বছর ধরে, সাজগোজ, ফটোগ্রাফি, ডেকোরেশন সব কিছু। আর আজকে সেটা রেজাল্ট আউট হবে আর কি। আমি মিসেস মুখার্জি হতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে।
Shri Krishna Govinda Hare Murari He Nath Narayan Vasudeva Shri Krishna Govinda Hare Murari He Nath Narayan Vasudeva Shri Krishna Govinda Hare Murari He Nath Narayan Vasudeva Shri Krishna Govinda Hare Murari He Nath Narayan Vasudeva পথ চলতি হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন একা আমি তোকে তখন আগলে যাই যারা ঝাপটা মৌসুম এলে ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথা বলতে চাই কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা হাঁটতে চাই। নমস্কার, আমি আপনার আমার কন্যা সম্প্রদান আপনার বন্ধুদের সঙ্গে করতে চললাম। আমি কোনো মন্ত্রী দিলাম, আমাকে আশীর্বাদ করুন না। চাই কয়েক পা তোর সাথে দেখো লিখছে কে বলে অন্ধকার আলো শিখছে কে এটা গল্পকার দেখো লিখছে কে বলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা হাঁটতে চাই কয়েক পা তোর সাথে বোঝে না বোঝে না বোঝে না মন এলে আজ নিয়ে কোন স্বপ্নের খুন রয়ে যাও চলে আমার পেতে চাই এভাবেই সারাটা জীবন বোঝে না বোঝে না বোঝে না মন এলে আজ নিয়ে কোন স্বপ্নের খুন রয়ে যাও চলে আমার পেতে চাই এভাবেই সারাটা জীবন যদি বলো এনে দেব আমি ওই চাঁদের জোছনা পায়ে তোমার পা মেলাবো না বলে কখনো হারাবো না নেই মনে কেউই নেই তুমি ছাড়া হয় ও গো পরিণীতা সব বেনারসিতেই তোমাকে মানায় ও গো পরিণীতা এই মনে কেউই নেই তুমি ছাড়া হয় ও গো পরিণীতা সব বেনারসিতেই তোমার
আমি কুইনের যে হয় সম্পর্কে, তো ওকে অনেক ছোট থেকে চিনি, খুব ছোট থেকে, মানে আমাদের কোলেপিঠেই মানুষ। আমাদের বাড়িতে ওর প্রচুর আসা যাওয়া। সরল সোজা একটি মেয়ে, পড়াশুনোই খুব ভালো, অত্যন্ত বুদ্ধিমতী, সুন্দর কবিতা আবৃত্তি করে এবং খুব ভালো নাচতেও পারে। এবং মানে সাজগোজ সম্বন্ধে ওর জ্ঞান মানে অসাধারণ। তো আজ সেই কুইনের আমাদের বিয়ে, আমরা খুব খুশি। কুইন আর জয় আজকে নতুন জীবনে পদার্পণ করছে। ওদের বিবাহিত জীবন খুব সুখী হোক, ওরা আগামী দিন খুব ভালো থাকুক, আরও ভগবান মঙ্গলময় ওদের ভালো করুক, এইটুকুই আমার ভগবানের কাছে প্রার্থনা। ওঠে সানাই শঙ্খ বেজে গধূলি গধূলি এ লগনে, নেই মনে কেউই নেই তুমি ছাড়া, হয় ও গো পরিণীতা। সব বেনারসিতেই তোমাকে মানায় ও গো পরিণীতা। এই মনে কেউই নেই তুমি ছাড়া, হয় ও গো পরিণীতা। সব বেনারসিতেই তোমাকে মানায় ও গো পরিণীতা। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। দেখেছি তোমায় আমি সকাল জুড়ে, এ মনে আছো তুমি জল নূপুরে। ভাবনারা ঘিরে আছে তোমার নামে, হারিয়ে যাব আমি ওই কাজলে। দেখেছি তোমায় সকাল জুড়ে, এ মনে আছো তুমি জল নূপুরে। ভাবনারা ঘিরে আছে তোমার নামে, হারিয়ে যাব আমি ওই কাজলে। মিশে গেলাম তোমার মনে ওই ঠিকানায়, আগলে রেখো তাকে তুমি খুব পাহারায়। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে। আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে।
আলোতে মন হারায় ইচ্ছে মায়ায় চাঁদনা তলায় অঙ্গীকারে ওই আলোতে মিশে যায় হেঁটেছি যেই তোমার সাথে ওই আবেশে রেখেছো ঠিক তোমার মনে সেই নগরে वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে আমি খুঁজেছি তাই চেয়েছি সেই কাহিনী শোনাতে তোমার নামে वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा তোমার কাছাকাছি আদর রেখে আসি হাওয়ায় হারানো পুরনো যা কিছু একাই মনে রাখি তোমার কাছাকাছি নালিশ রেখে আসি কি বেহায়া মন কুড়িয়েছে কখন যা বলা ছিল বাকি কথা ছিল আমাদের আদরের আকাশে উড়ে যাব দুই শালিক মেঘেদের গা ঘেঁষে তোমার কাছাকাছি নালিশ রেখে আসি হাওয়ায় হারানো পুরনো যা কিছু
চোখে চোখ রেখে সন্ধে নামায়, তোর চেনা হাসিতে আমি হারাই। চল চেনা ওই পথে আজ পা বাড়াই। ঘুম ঘুম দু চোখে তোকেই মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো। আমি চাই অবাক চোখে ইশারা। চল সাজাই কোন রূপ কথা তোর সাথে, তোর হাসি এই প্রাণ মেখে চাই আমি হারাবো তাই ডুবেছি তোরই মনে। ঘুম ঘুম দু চোখে তোকেই মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো। তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। অ্যাকচুয়ালি আমার ব্যবসায় হচ্ছে ট্রান্সপোর্টিং ব্যবসা ছিল। সেই ট্রান্সপোর্টিং ব্যবসার ইয়েতে ওর গাড়ি চড়ার শখটা খুব বেশি ছিল। তো যখন ছোট ছিল মানে ইচ্ছা হলেই আমার নিয়ে যেতে হতো, গাড়ি স্টিয়ারিংয়ে বসিয়ে দিতে হতো। ও তখন থেকেই গাড়ি চালাতো। তারপরে তো বড় হলো, কান্নাকাটি করলে গাড়ির সামনে নিয়ে গেলেই চুপ করে যেত। আমার ড্রাইভাররা এলে তাদের সঙ্গেও চেপে পড়তো গাড়িতে। এইভাবে পেরিয়ে এসছে। তারপরে আস্তে আস্তে বড় হয়েছে, তখন ওকে গাড়ি চালানো শিখিয়ে দিলাম। এখনো বকুনি খাই, এখনো বকুনি খায় আমার কাছে ভুল করলে, যে এইভাবে চালাতে হয়, এইভাবে চালাতে নাই, এই হলে এই প্রবলেম হয়, এইভাবে চালালে এই অসুবিধাগুলো ফেস করতে হবে।
ভালোবাসার সম্পর্ক? For me, love is an emotion. That's the strongest emotion a human can have. Not a human, actually it's like any living being. আর এই লাভের মধ্যে বেসিক্যালি আমাদের যে লাভ, ইটস কাইন্ড অফ দ্যাট রোম্যান্স যার মধ্যে খুনসুটি, ঝগড়া, ভালোবাসা, একে অপরের অনেক কিছুদিন ধরে কথা না বলেও আবার যখন কথা হওয়া তখন যেন খুব একটা দূরত্ব ফিল না হওয়া। সো ইটস আ স্ট্রং বন্ড অ্যান্ড কানেকশন যেটা ইমোশন দিয়ে আমাদেরকে টাচ করিয়ে রাখে, অ্যান্ড ইটস দ্যাট রোম্যান্স যেটা আমাদেরকে বাইন্ড করে এক দুসরের সঙ্গে, কি একটা রিলেশনশিপটা এরকম হবে যেখানে we will never be lying to each other but be protecting to each other and we will love each other. So that's the kind of definition I think about love. আমার কাছে হচ্ছে শেয়ারিং হতে হবে, আমাকে প্রায়োরিটি দিতে হবে, আমার কথা সব শুনতে হবে না কিন্তু কিছু কিছু শুনতেই হবে, বাকি সব কিছুই খুব ভালো। রেসপন্সিবল, কেয়ারিং, লাভিং, আন্ডারস্ট্যান্ডিং, আমাকে খুব জ্ঞান দেয়, খুব বকাও দেয়, তাও ভালো লাগে। আর লাভ মানে কি রেসপেক্ট, আমার কাছে আমাকে রেসপেক্ট করলে তার জন্য সব কিছু ঠিক আছে। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা। তোমার ভাত কাপড় এবং সারা জীবনের সুখ দুঃখের সবকিছুর দায়িত্ব নিলাম। আমিও নিলাম, তোমাকে ভালো রাখার দায়িত্ব নিলাম। গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো না? আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। হতে পারে সত্যি কথা, এসব বলে খাচ্ছ মাথা, আমার মনে আর নিও না এই দেখো আমি সব রং ফেলে দিয়ে তোমার রঙেই শুধু ভুলে গেছি দিন গোনা, তুমি কেন কিছু বুঝেও বুঝছো না? গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। এর বেশি কিছু আশা করি না, তোমার গানের ভাষা পড়ি না, এর বেশি কিছু আশা করি না। তোমার গানের ভাষা পড়ি না, গানে গানে যদি জয়ের আমি বড় মাসি। হ্যাঁ, জয় ছোট থেকে আমার কাছে রাঁচিতে খুব যেত ঘুরতে, গরমের ছুটি এমনি যে কোনো ছুটি পেলে
কারণ আমার ছেলেকে ও দাদাভাইকে খুব ভালোবাসে। আজকে দাদাভাই তো আসতে পারেনি, বাইরে আছে, ও খুব মিস করছে দাদাভাইকে, আর দাদাভাইও মিস করছে ওকে। তো ওকে আমি ছোটোদের সাইকেল চালানো শেখানো আমি শিখিয়েছিলাম। ও সাইকেল চালিয়ে নিয়ে যেত, আমি ওর পেছন পেছন ছুটতাম আর বলতো মানি তুমি পিছনে আছো তো। এই করে ছোটোবেলাটা ওরও কেটেছে, ও যেত, আমাদের খুব ভালো লাগতো। এই তো ছোটো মাসি, আমি ছোটো মানি। তো জয়কে দেখে আমার শুধু একটা কথাই মনে পড়ছে, মানে গোপাদি যখন মানে গ্রামের বাড়ি, মানে জয় গ্রামের মামার বাড়ি যেত যখন, তখন মানে আমিও তখন অনেকটাই ছোট ছিলাম, আমারও তখন, হ্যাঁ, তো ওরা গেলে তো আমি সবসময় মানে ওখানেই থাকতাম, নিয়ে দেখতাম যে ও কিছু মানে শক্ত খাবার কিছু খেতে পারতো না। তখন গোপাদি ওর খাওয়ার টাইম হলে সেই এত বড় ছাঁকনি, তার মধ্যে সেই মানে ভাতকে ইয়ে করে সেইগুলো আমরা সবাই অবাক হয়ে দেখতাম যে এটা কি হবে। তারপর লাস্টে দেখতাম যে ওটা জয়কে খাওয়ানো হচ্ছে। সব খেলাধুলা খুব মজা হতো। তো আজকে তাই ভাবছি সেই জয়ের আজকে বিয়ে, আর জয়ের যার সাথে বিয়ে হচ্ছে কুইন, মানে সেও আমাদের মানে খুবই মানে ছোটো থেকে তাকেও দেখেছি, হ্যাঁ, সেও খুব ভালো মেয়ে। তো ঠিক আছে, ওরা মানে ওদের বিবাহিত জীবন ভালো হোক। এবার আমরা আশীর্বাদ করছি, হ্যাঁ, জয় কুইন তোরা খুব ভালো থাকিস, সুখে থাকিস, তোদের দাম্পত্য জীবন খুব সুখের হোক, আর তোরা সবাইকে নিয়ে ভালো থাকিস। কিਵੇ ਤੈਨੂੰ मैं दसावे माही, तू ही दसे क्यों देखूं जहां मैं माही। रब नू मैं वेखा मेरे नाल जे तू मिला, मंगगी फकीरी तेरे नाम जे तू मिला, तू मिला, तू मेरे, तू मिला, तू मिला, तू मिला, सच्चा साहिब, सच्चा नानक विद से परवाह, नानक नाम पार। हमरी से परनीत आ जाओ ना तो सही, ऐसी मन की है सच्ची तुम हो सितारों की परे हुई गलती, सॉरी हमने गाया तुम क्यों सुनी, किसकी मर्जी जो थे। अब तो आए जा हमको ले जाए जा, आए जा, अब तो आए जा हमको ले जाए जा, अब तो आए जा हमको ले जाए जा, आए जा, अब तो आए जा हमको ले जाए जा। देखो आने जाने वाले सारे साथ खड़े हैं, कभी ना कभी मैंने भी तो ऐसे वैसे ख्वाब देखे हैं कि हम तो आस पास सांस थमे और रात साथ बात करे, क्यों ना रह लो ना। अब तो आए जा हमको ले जाए जा, आए जा, अब तो आए जा हमको ले जाए जा, अब तो आए जा हमको ले जाए जा, आए जा, अब तो आए जा हमको ले जाए जा।
ख्वाब को तराश के है मुझे तू मिला, तू ही तो बन गया घर मेरा। उम्र भर संग रहे बस मुझे तू अभी इश्क की डोर से बांध ले। भर देना मेरा मन प्यार के रंगों से, बदलेगा ये जहां पर कायम तू ही रे, तू ही रे। मंग दी फिरा मैं खैर बस तेरी, तेरे अंगना देखो है जीना उम्र भर बुन देना ख्वाबों को इश्क के लम्हों से, बदलेगा ये जहां पर मेरा तू ही रे, तू ही रे। तेरे बिन नहीं रहना तू ही है अब मेरा, हर पल इन नजरों में अब तेरा है चेहरा। तेरे बिन नहीं रहना तू ही है अब मेरा, हर पल इन नजरों में अब तेरा है चेहरा। जो है नूर तेरा नजरों में अब तेरा है चेहरा। আমি বাবুয়ের লিখি পিসি। আমার বাবারা ছিল 3 ভাই, তারা বাবুইকে প্রচণ্ড ভালোবাসতো। তাদের আদরে বাবুই ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয়েছে এবং আমরাও তখন এখানে আমরা 6 বোন ছিলাম। 6 বোনের আদরে ছোটোর থেকে আমাদের আদরে এবং আমাদের সঙ্গে সঙ্গে বড় হয়েছে ও। আমি কামনা করি বাবুইয়ের এবং কুইনের সামনের দিনগুলো যেন খুব আনন্দে এবং সুন্দরভাবে কাটে এবং আমরা যেন সেই ছোটবেলায় যেরকম বা যে একত্রিত হয়ে একটা পরিবার ছিল, একান্নবর্তী পরিবারের মতন, সেই রকমই যেন বাবুইয়ের এই নতুন জীবনের সাথে সাথে সেই পরিবারের সেই স্মৃতিগুলো এবং বন্ধনগুলো যেন আবার ফিরে আসে। এটাই আমার কাছে তাদের প্রতি শুভকামনা এবং আশীর্বাদ। নতুন জার্নি,
সো আমার একটাই মেসেজ এই সময়ে আছে আমার কাছে, যেটা আমার ওকে এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, ওপেন এখানে ওথ নিলাম বিভিন্ন হোমের সামনে বা আজকে সকালে ভাত কাপড়ের সময়, কিন্তু আমার যেটা মেন ওকে মেসেজ দেওয়া, আমি তোকে চিরকালই ভালোবেসে এসেছি, এখনো ভালোবাসবো। উই উইল নেভার বি থিঙ্কিং অফ ইচ আদার ইন লাইফ ওয়্যার মিনস ইভেন লাইফ এন্ডস। সো আমরা কখনো আলাদা নিজেদেরকে ভাবতে পারি না। সো এই জিনিসটাই তুই জানিস অলরেডি, কিন্তু স্টিল আই উড লাইক টু কনভে দ্যাট মেসেজ এগেন, কি এটা আমরা থ্রু আউট লাইফ একসাথে বয়ে নিয়ে যাব। আর সেটার জন্য আমি চিরকালই তোর সাপোর্টিভ থাকবো, আর আমি জানি ও আমার সাপোর্টিভ থাকবে অ্যাকচুয়ালি। मंगलम भगवान विष्णु